তো বন্ধুরা আজকে শুটকি আর আলু দিয়ে রান্না করবো। একটু উপরে ধরো। শুটকি আর আলু দিয়ে যে পুঁই শাক রান্না করবো। তো এই যে আলু আর শুটকি মাছগুলা কষাই নিতেছি, বুঝছেন? মানে পুঁই শাকগুলো দিয়ে দিই। ওদিক যারা কোথায় যাও? আরে কি ভালো। তো এই যে পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাক, আলু, শুটকি মাছ, মানে চেলা মাছের শুটকি আছে, এই চেলা মাছের শুটকি দিয়ে পুঁই শাক আলু দিয়ে রান্না করতেছি তরকারি। তো বন্ধুরা চলো সামান্য একটু পানি দিয়ে দিই। একটু কষুক। ঢাকনাটা দেওয়া নাই। দুনিয়ার পিঠে দেখতাম আগে। তো বন্ধুরা মানে গরম অসহ্য, মানে কাপড় চোপড় খুলে নিয়েছি। আজকে একটু রান্না করে খাইতেছি। মনে করেন রান্না করতেছি এই কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারি না, তারপরে দাঁড়াইতেছি। মানে ছেলে যে ধরো ছেলে পাশে আছে, ওরে বলছি নিয়ে আসো, ওরে নিয়ে আসছে। তো তরকারিটা পুঁই শাক আর শুটকি মাছের তরকারিটা খুবই মজাদার, মানে খুবই। এই জন্য আজকে আমি নিজের হাতে রান্না করবো, নিজের হাতে রান্না করে খাবো, সেই জন্য আজকে রান্না করতেছি। তারপর বন্ধুরা দেখে নিবে মোটামুটি কষানো হয়ে গেছে প্রায়। তো পানি বেশি দিব না, অল্প একটু পানি দেবো। লাগে এমনি পুঁই শাকের পাতা তো আপনার পানি প্রচুর পরিমাণ পানি উঠে গেছে। একটু দেখে দিই ভালোভাবে সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার পরে আবার হালকা একটু পানি দিয়ে দিব। তো বন্ধুরা মনে হয় যে পানি আর মনে দেওয়া লাগে না, মনে করেন যে অটোমেটিক পুঁই শাকের থেকে পানি উঠছে। তবু হালকা একটু দিয়ে দিয়ে আগে দেওয়ার না লাগে।
তোতা হাফ করছো